এখন পে স্কেল সম্ভব নয়, অর্থনীতি স্থিতিশীল হলে পে স্কেল হবে বললেন অর্থমন্ত্রী। এটা শুনে কর্মচারীদের ক্ষোভ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি জানতে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত নবম পে স্কেলের সকল আপডেট পেতে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছেন নতুন পে স্কেলের জন্য। এই প্রতীক্ষা আজও শেষ হয়নি। আজ কিন্তু অর্থমন্ত্রী জানালেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পে স্কেল কার্যকর করা সম্ভব নয়, তবে দেশের অর্থনীতি স্থিতিশীল হলে দ্রুত পে স্কেল বাস্তবায়িত হবে। এই ঘোষণার পর কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের মেজাজ তীব্র হয়ে উঠেছে। সরকারি খাতে কর্মরতরা বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি পেয়েছেন যে নতুন পে স্কেল কার্যকর করা হবে, কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হয়নি। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি, একরকম সকল প্রতিশ্রুতি মান্য করেছি, কিন্তু আজও শুধু বলার পর আমাদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হচ্ছে, বললেন এক সিনিয়র সরকারি কর্মকর্তা। তো দর্শক, অর্থমন্ত্রী আরো জানান, বর্তমান আর্থিক অবস্থার কারণে সরকারি ব্যয়ে অতিরিক্ত চাপ দেওয়া সম্ভব নয়। সরকার চায় দেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হোক, তারপর নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন পে স্কেল খুব দ্রুত কার্যকর হবে, তবে কর্মচারীদের মধ্যে এই আশ্বাস যথেষ্ট নয়। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন ফোরামে কর্মচারীদের ক্ষোভ প্রকাশ পেতে শুরু করেছে, তারা আলটিমেটাম দিয়েছেন। তো দর্শক, একজন লিখেছেন, কতবার আশ্বাস দিয়ে স্থগিত করা হলো, এখন আর বিশ্বাস করা যায় না। কিছু শ্রমিক সংগঠন ইতিমধ্যেই আন্দোলন, হরতাল বা কর্মবিরতি কর্মসূচি নেওয়ার বিষয়েও আলোচনা শুরু করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থমন্ত্রী সতর্ক দিয়েছেন যে অযথা কর্মসূচি বা আন্দোলন দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এটি দেশের আর্থিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি উভয়কে প্রভাবিত করবে। তিনি উল্লেখ করেছেন যে দেশের বর্তমান বাজেট ও ব্যয়ের সীমাবদ্ধতা নতুন পে স্কেল তৎক্ষণাৎ বাস্তবায়ন করতে বাধা সৃষ্টি করবে। কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, তাদের মূল দাবি হলো পে স্কেল কার্যকর করা, দীর্ঘদিনের শ্রম ও অবদানকে সম্মান জানাতে হবে। তারা আশ্বাস দিয়েছেন, আমরা আমাদের অধিকার রক্ষার জন্য যে কোনো প্রয়াস চালাতে প্রস্তুত। যদিও তারা এখনো সরকারকে নিয়ে বিস্তারিত আলোচনা করছে, তবুও কর্মচারীদের মধ্যে তীব্র অস্থিরতা বিরাজ করছে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি দেশের আর্থিক ও সামাজিক নীতি নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। তারা বলছেন, সরকারি কর্মচারীদের সন্তুষ্টি দেশের উৎপাদনশীলতা, নীতি কার্যকারিতা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। নতুন পে স্কেল স্থগিত হওয়া মানে শুধু কর্মচারীদের ক্ষোভ নয়, সম্ভাব্য সামাজিক চাপও বাড়ছে। এদিকে সরকারের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে একটি বিশদ পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনায় রয়েছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন, যা অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। তবে কর্মচারীদের কাছে এই পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়, তাই তারা সরকারি আন্দোলন ও কর্মসূচির হুমকি দিতে শুরু করেছে। সর্বশেষ, পে স্কেল স্থগিত হওয়ার এই ঘটনা সরকার এবং কর্মচারীদের মধ্যে একটি স্পষ্ট সংকেত দিয়েছে, কর্মচারীদের প্রত্যাশা ও সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।